নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো কন্যা রাশির জন্য ডিসেম্বর মাসের রাশিফল। ডিসেম্বর 2025 মাসিক রাশিফল কন্যা রাশির জন্য। কন্যা রাশি, কন্যা লগ্ন। তাহলে বুধ আমাদের অধিপতি, লগ্নপতি বুধ কোথায় আছে এখন? 1 থেকে 15 এই পর্যন্ত থাকবে আমাদের দ্বিতীয়ভাবে এবং তুলাতে। তাহলে বুধ তুলায় থাকলে ভালো ফল, তাই তো? তাহলে আমাদের সেকেন্ড হাউসের লগ্নপতি মানে হলো যে সঞ্চয় ভালো হবে, তাহলে সেভিংস ভালো হবে। সেভিংস নিয়ে কোনো চিন্তা নেই এখন। তাহলে সেভিংস ভালো হলে, টাকা ভালো থাকলে কি হবে? মনে বল আছে, আর মনে বল থাকলে শরীর ভালো, ব্যাস। আর কি চিন্তা? এইবারে মুশকিল হবে একটুখানি 15 ডিসেম্বরের পর থেকে, যখন আবার 15 ডিসেম্বরের পর থেকে মঙ্গল বুধ একসঙ্গে হবে। আমাদের কত নম্বর ভাবে তখন? সেটা চতুর্থ ভাবে। আচ্ছা, প্রথম হচ্ছে বুধকে না আমরা পাবো আচ্ছা 14 তারিখে দেখছি বৃশ্চিকে থাকবে। হ্যাঁ, 14-15 এইরকম সময় বৃশ্চিকে থাকবে। তাহলে বৃশ্চিকে থাকলে বুধ শুক্র রবি একসঙ্গেই আছে, তাহলে বুধের কোনো শত্রু নাই। তাই কি বলবো, আমাদের বুধ থাকবে। তাহলে এই মাসে যেটা হলো, প্রথম থাকবে দ্বিতীয় ভাবে, তারপরে তৃতীয় ভাবে, তারপরে চতুর্থ ভাবে, ঠিক আছে? তাহলে 2, 3, 4 এই 3টে ঘরকে কভার করবে বুধ। তাহলে এই 3টে ঘরই কিন্তু বুধের জন্য ভালো ঘর। এখন শেষের দিকে মানে 17 ডিসেম্বরের পর থেকে বুধে একটু চাপে থাকবে মঙ্গলকে নিয়ে। কীরকম ভাবে কি চাপ? শরীর স্বাস্থ্যে অবনতি হতে পারে। অষ্টমপতির সঙ্গে লগ্নপতি দেখা হলেই কিন্তু বারবার যেটা হয় সেটা হচ্ছে মন আর শরীর চাপে পড়ে, এবং তার জন্য কিছু খরচা হয়, গৃহে অশান্তি হয়। মানে অশান্তি মানে হলো যে মনের অশান্তি, আর মনে অশান্তি হলেই মনে হয় যেন গৃহে অশান্তি হয়েছে। তাই গৃহ আর মন একই প্রায়। তাই এই যে ব্যাপারটা কবে হবে? ডিসেম্বরের বিশেষ করে 15 কি 70 এই এরকমের পর থেকে হবে, যখন রবি শুক্র মঙ্গল বুধ এই 4টে গ্রহ চতুর্থভাবে থাকবে, মানে আমাদের ধনুরাশি থাকবে। তাহলে কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু। তাহলে যখন এই 4টি গ্রহ যখন ধনুরাশিতে থাকবে, তখন কিন্তু আমাদের এই শরীর স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে। তার আগে কোনো চিন্তা নেই। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সঞ্চয় ভালো হবে, ঠিক আছে? যোগাযোগ বৃদ্ধি হবে, নতুন করে যোগাযোগ, নতুন কোনো কারোর সঙ্গে পরিচয় হবে। তাহলে অনেকে যারা বুধের যারা কাজ করো, ডিরেক্টলি যারা বুধের কাজ করো, সেই সমস্ত মানুষদের, কাদের যারা আছো, যে উকিল, জ্যোতিষী, গণিতবিদ, রাশিবিজ্ঞানী বা রাশি তত্ত্ব এইসব নিয়ে যারা কাজ করো, বা সংখ্যা তত্ত্ব বা সংখ্যা পরিসংখ্যানবিদ যারা আছো, তাহলে আবার বলবো যে যারা ম্যানেজমেন্ট, হোটেল, ট্রান্সপোর্ট, ট্যুরিজম এই সমস্ত বিভাগে যারা আছো, তাদের জন্য বলবো যে এই মাসে একটা বেশ ভালো ফল, মানে এই সমস্ত পেশাতে ভালো ফল আমরা পাবো। মানে আমরা কাজ পাবো। কাজ পেলে আমরা কি করব? আমাদের অর্থ হবে, অর্থ বাড়বে, নতুন ক্লায়েন্ট আসবে, নতুন যোগাযোগ বৃদ্ধি হবে এই সমস্ত ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে বুধ কিন্তু এইবারে ভালো কিছু সুযোগ আনছে কন্যার জন্য। এই ডিসেম্বর মাসে ভালো সুযোগ আনছে, বিভিন্ন দিক থেকে সুযোগ আনবে। বারবার বলছি, খুব আমি বলবো যারা আমাকে দেখো, ভরসা করো, আমার কথা শোনো, তাদেরকে বলবো যে ডিসেম্বর মাস বেশ ভালো একটা মাস আসছে, এবং ডিসেম্বর মাসটা অনেক কিছু তোমাদেরকে দিয়ে যাবে, এবং আগামী বছরে যাতে তোমরা আরও ভালো রেজাল্ট পাও সমস্ত দিক থেকে, সেই ব্যাপারটার ভিত্তি নির্মাণ এই মাসে করে দিয়ে যাবে বুধ। তাহলে বুধ কিন্তু এরপরে যে সমস্ত ঘরগুলোকে কভার করবে, অর্থাৎ বৃশ্চিককে পেরোলেই ধনু, তারপরে মকর, তারপরে কুম্ভ, তারপরে আবার মীন, এই যে বহু, মানে আমি বলবো যে আগামী প্রায় 5-6টা মাস ধরে মানে কন্যার জন্য ভালো সময়, কারণ বুধ ভালো রাশির ওপর দিয়ে কভার করবে, মানে রাশির ওপর দিয়ে সঞ্চার করবে। তাহলে শনির ওপর দিয়ে কভার করলেই বুধ আমাদের ভালো ফল দেয়। তাহলে আগামী 6টা মাসই ভালো আমাদের হবে, শুধু এই মাসটাই নয়, অনেকটাই। হ্যাঁ, এবারে টুকটাক ঝামেলা তো থাকবেই, শরীর অসুস্থ হবে, খরচ বাড়বে, কোনো সময় গৃহে অশান্তিও হবে, শত্রুরাও থাকবে, সবাই থাকবে। তার মাঝেও আমরা ভালো ফল করব। আমাদের সবথেকে বড় কথা যেটা হলো, শরীর সুস্থ রেখে ভালো কর্ম করতে পারলে এবং তার থেকে আয় করতে পারলে আমরা
আমরা ভালো আছি বলে মনে করব। তারপর কে শত্রু কার কী হলো ওসব দেখে তো আমার লাভ নেই, ওগুলো দেখে আমরা কোনো আমাদের কিছু হবে না। আচ্ছা, তাহলে কি বলছি, কোন কোন ডিপার্টমেন্টের লোকদের বললাম, সব বলেছি। তাহলে ওদের ভালো ফল হবে, আয় বাড়বে, সঞ্চয় বাড়বে, শরীর মন ভালো থাকবে। চাপ পড়বে কাকে নিয়ে? মঙ্গলকে নিয়ে। মঙ্গল আমাদের চাপ দেবে, শরীর স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে, এছাড়া আর কোনো চাপ নেই। এরপরে বলবো যে আমাদের দ্বিতীয় পতি শুক্রের কথা। দ্বিতীয় পতি শুক্র যে আমাদের সঞ্চয় দেখে, সে এখন রবির সঙ্গে আছে, এবং আগামী যে মাসটা আসছে, মানে আমাদের ডিসেম্বরের কথাই বলছি, ডিসেম্বর মাসের এদিকে আর ওদিকে, মানে বৃশ্চিকে ধনুতে মানে দুটো রাশিতেই কিন্তু রবি শুক্র একসঙ্গে থাকবে। মানে পুরো মাসটাই দুজনে একসঙ্গে থেকে ওই দারিদ্র দোষ তৈরি করবে। তার মানে সঞ্চয় নষ্ট করার চেষ্টা কিন্তু আমাদের রবিও এবং শুক্র দুজনেই করবে। তো এই ব্যাপারটাকে নিয়ে ভাবতে হবে, সবাইকে বলবো যে এটা আমাদের প্রায় প্রতি বছরেরই একই একটা ব্যাপার, দুজনেই একসঙ্গে থাকে, প্রায় অনেক বেশিরভাগ দিন বা বেশিরভাগ সময় একসঙ্গেই প্রায় চলে, এবং এই সময়টাই বেশি করে হয়। তার মানে আমি বলবো যে আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবেই হবে, না হলে বিপদ। রবি আমাদের 12 নম্বর ঘরের অধিপতি। 12 নম্বর ঘরটা কি? 12 নম্বর ঘরটা যে আমাদের খরচের ঘর। তো খরচ করাবে কি কি? 12 নম্বর ঘরটা হসপিটাল, মামলা মোকদ্দমা, এই সমস্ত বিষয়ে খরচ করাবে, এবং সেই কাজে সাহায্য করবে শুক্র। তো শুক্র সাহায্য করবে, এবং শুক্র অর্থকে নিয়ে যাবে ওই হসপিটালে, ওই নিয়ে যাবে কোর্টে, এই সব ব্যাপারগুলো শুক্র ঘটাবে। তো যাতে এটা না হয় সেই জন্য আমাদের, আর এইটা শুক্র না করলেও মঙ্গল এসে সাহায্য করে দিয়ে চলে যাবে। তাহলে অষ্টমপতি মঙ্গল। এবার মঙ্গল ভাতৃকারক, মঙ্গল জমিকারক, মঙ্গল হচ্ছে যে শরীর স্বাস্থ্যের ব্যাপার। তাহলে দেখে, তাহলে ওই সমস্ত কারণে অসুস্থতা বা খরচ এগুলো হতেই পারে, মামলা মোকদ্দমা, জমি জায়গা, ভাইদের নিয়ে বিবাদ, এগুলো আবার চতুর্থভাবে যেহেতু, মানে কি হলো, এই মাসের 15 যে ডিসেম্বর, সেই ডিসেম্বরের পর থেকে, মানে 15 তারিখের পর থেকে এই 4টে গ্রহ একসঙ্গে যখন হবে, রবি শুক্র মঙ্গল বুধ চতুর্থভাবে, তাহলে কি হবে? গৃহে অশান্তি, ওই ভাই বোনদেরকে নিয়ে, ওই সমস্ত যাদের জমি জায়গা, কারো কারোর বাড়ি গাড়ি নিয়ে সমস্যা, এরকম কারো কারো চোট আঘাত লাগতে পারে। এই ব্যাপারটা ছাড়া কিন্তু এই মাসে আর কোনো সমস্যা নেই, অন্যান্য দিক থেকে শুধুমাত্র সম্ভাবনা এবং সুযোগ। তো তাহলে বলবো যে এই শরীর স্বাস্থ্য যাতে ঠিক থাকে এবং যাতে মানে চোট আঘাত না লাগে, সেই ব্যাপার দেখতে হবে। অষ্টমপতি মঙ্গল থাকবে আমাদের চতুর্থভাবে, ও একবারে চোট ঘরে নিয়ে আসবে বা ঝামেলা ঘরে আনবে, এই ব্যাপারটা কিন্তু মঙ্গল বারবার করার চেষ্টা করবেই করবে। এমনিতেই বুধ এখন ভালো আছে, কদিন পরে 10 তারিখে সম্ভবত, আমি তারিখটা এখন ঠিক মনে করতে পারছি না, ডিসেম্বরের 8 কিংবা 10 তারিখের পর থেকে বুধ যখন বৃশ্চিক রাশিতে যাবে, তখনই কিন্তু বুধ চাপে পড়ে যাবে। বুধ আবার যখন বৃশ্চিক থেকে গিয়ে ধনু যাবে, তখন কিন্তু আবার মঙ্গলের সঙ্গে দেখা হবে, তখন আবার বুধ চাপে পড়বে। এই জন্য বলছি অষ্টমপতি মঙ্গলকে নিয়ে আমি বলবো, যদি কন্যা রাশি কন্যা লগ্ন হয় তোমাদের, আমাদের যদি কন্যা লগ্ন কন্যা রাশি হয়, তাহলে মঙ্গলের প্রতিকার অবশ্যই করতে বলবো। কিছুই নয়, লাল দ্রব্যের দান করে দাও। তো লাল দ্রব্য মঙ্গলবার দিন দান করে দাও, যা তোমাদের সুবিধা। তো লাল আইসক্রিম হয়ে গেল, যদি হয় দিয়ে দাও, লাল আইসক্রিম, লাল রঙের আইসক্রিম পাওয়া যায়, বা অন্য লাল মিষ্টি দিয়ে দাও, কাউকে খাবার দিয়ে দাও, ছোটো ছোটো বাচ্চাগুলোকে দিয়ে দিলেই হয়ে যাবে। যাই হোক, তাহলে বলবো এই মাসে মঙ্গলই চাপে রাখবে একটু, অষ্টমপতি যেহেতু, আর তৃতীয়পতি। তো তৃতীয়পতি মানে তৃতীয় ভাবটা ভাই বোনদের জায়গা, তো ওই ভাই বোনরা এসে গন্ডগোল করবে ঘরে, কিছু চাইবে, কাজের জায়গা কিন্তু ভালো। তাহলে নতুন কর্মলাভ, কর্মে উন্নতি, কর্ম থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধি, শরীর স্বাস্থ্যে খুব মানে খারাপ হবে না, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। শুধু বললাম ডিসেম্বরের শেষ দিকটা, যখন বুধ আর মঙ্গল একসঙ্গে চতুর্থভাবে থাকবে, ওই শেষ দিকটা একটু সাবধান থাকতে হবে। শেষ দিকটা মানে ডিসেম্বরের 20 তারিখের পর থেকে, এই সময়টা গেলেই আমরা ঠিক শরীর নিয়ে ভালো থাকতে পারবো। আচ্ছা, এরপরে বলবো কাকে নিয়ে একটু চাপে থাকতে হবে। আমাদের কন্যা রাশির যে দশমভাবে, আচ্ছা দশমভাবে কিন্তু চাপ নেই, দশমভাবে আমাদের চতুর্থপতি দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে অবস্থান করবেন। দশমভাবে অবস্থান করলে তিনি সপ্তম দৃষ্টি রাখবেন চতুর্থভাবে, অর্থাৎ গৃহে অশান্তি হলেও, যদি কখনো কোনো কারণে জমি জায়গা নিয়ে ভাই বোনদের সঙ্গে অশান্তি হয়েও থাকে, বা যদি কোনো রকমভাবে আমরা চোট আঘাত পেয়েও থাকি,
তাহলে আমরা সেখান থেকে রেহাই পাবো এই একটাই কারণে যে আমাদের চতুর্থপতি দেবগুরু বৃহস্পতি আমাদের সপ্তম ভাবে, মানে তার সপ্তম দৃষ্টি রাখবে আমাদের চতুর্থ ভাবে, অর্থাৎ দেবগুরু থাকবে মিথুনে, আর আমাদের চতুর্থ ভাবে থাকবে বুধ। তাহলে তার পুত্র বুধকে কিন্তু তিনি আগলে রাখবেন, তার কোনো ক্ষতি হতে দেবেন না, এইটুকু বলতে পারি। তাই বিপদ এলেও উদ্ধার পেয়ে যাব, ভালো ফল আমরা এখান থেকে পাবো, জয় আমাদের নিশ্চিত, আমাদেরই হবে, সত্যের জয় সবসময়, শেষে হলেও বা অনেক কষ্ট করে হলেও কিন্তু জয় লাভ আমাদের হয়। আচ্ছা, এরপরে কন্যা রাশি মানুষদেরকে কি বলবো, মানে সহজ সরল বাচ্চা মতন মানুষ, তো মানুষ চিনতে বড় দেরি করে আর ভুল করে, তো এইটাই হলো মেন উইকনেস, আর এটা ছাড়া আর কোনো উইকনেস নেই। এটা যদি ঠিক করা যেতে পারে তাহলে মানুষগুলো কিন্তু অনেকটা তাদের যে জীবনের যে বিপদ এবং বাধা সেটাকে অনেকটা কম করতে পারে। এইটুকু বারবার বলবো কন্যা মানুষদের জন্য বলবো যে মানুষ চিনতে শেখো। বুধ তোমাদের মধ্যে না, বুধের একটা কারো কথা আছে, কারণ লগ্নপতি বুধ, তার তো একটা প্রভাব থাকবেই। আর বুধ হচ্ছে বাচ্চা, আমি বলেছি বুধ কিন্তু কি না বাচ্চা। এবারে বাচ্চা মানেই হলো যে বাচ্চার মতন প্রভাব সে দেবে, তার মানে সে যেমন ভাবে যে আমি যেমন শিশু, তো আমাদের আশেপাশের লোকরা তেমন শিশু, তো সে যে নয় সে পরে বুঝতে পারে। তো এইটা ছাড়া আর বাকি বলবো যে তোমাদের জীবনে শুধুমাত্র যে অন্যান্য দিক থেকে যে সমস্ত জ্ঞান আছে, বুদ্ধিমত্তা আছে, সেটা কাজে লাগিয়ে এগিয়ে যাও। এই ডিসেম্বর মাসটা অনেক সুযোগ আনবে তোমাদের জন্য, তোমাদের সুযোগ আছে, আসবে, সেই সুযোগকে কাজে লাগিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবে, এটা বলতে পারি। আচ্ছা, এরপরে যেটা বলবো যে রবি আমাদের, যে রবির কথা বলেছি, বুধের কথা বললাম। আচ্ছা, শুক্রের কথা বলেছি, শুক্র আমাদের নবমপতি, ভাগ্যপতি চাপে থাকবে মঙ্গলের দ্বারা, অষ্টমপতির দ্বারা, তার মানে হঠাৎ করে ভাগ্যে বিপর্যয় ঘটবে। আর বিপর্যয়টাই বেশি, যদি বিপর্যয় কাটাতে পারি তাহলে কিন্তু আবার সেটা বিপর্যয়টা কিন্তু আবার সুযোগে কনভার্ট হতে পারে। কিরকম? আচ্ছা, এই যে আমাদের জীবনে যা কিছু বিপদ আসে কিন্তু হঠাৎ করেই আসে, এবং পরবর্তীকালে অনেক বছর পর দেখা যায় যে সেই বিপদটা এসে আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। কিরকম? প্রথমত আশেপাশে মানুষগুলোকে মানে আমাদেরকে মানে চিনিয়ে দেয়। আচ্ছা, তাদের যে রূপ, তাদের যে মুখ, সেটা আমাদের সামনে চলে আসে, এটা গেল এক নম্বর, যেটা সব থেকে বেশি হয়, এটা অনেকের ক্ষেত্রেই হয় এবং সবার ক্ষেত্রেই হবে একদিন। তো এটা হয় কোনো ঘটনা ঘটলে নতুন করে আমরা জগৎটাকে চিনতে শিখি, মানে আমাদের মানে নিজেদের খোলস থেকে বেরোতে হয়। আমরা একটা অন্য মানুষ, বিপদের সময় নিজেকে আরেকটা অন্য মানুষ হিসাবে প্রেজেন্ট করতে হয় সবার সামনে। তা এটা কি হয়, এগুলোকে আমি বলবো যে মানে একটা পরিণতি বোধ তৈরি করে। বিপদ বা বাধা বা সমস্যা আমাদেরকে আরও বেশি কী করে, ম্যাচিওর করে, পরিণত করে। তাহলে এই যে ব্যাপারটা, এই বিপদ আসুক না, আমরা নিজেকে আরও তুলে ধরবো সবার সামনে, আমাদের সেলফ যে আইডেন্টিটি আছে বা এন্টিটি আছে সেটাকে আরও সবার সামনে প্রকাশ করব, আর বিপদ থেকে উদ্ধার পেয়ে যাব। উদ্ধার পাওয়ার জন্য কি হবে, কেন পাবো সেটা বলে দিয়েছি। তাহলে এই মাসে আবার বলছি, রাহু এবং শনি এরা কিন্তু দেবগুরু নক্ষত্রে আছে, তাই এরা কিন্তু আমাদের খুব বেশি সমস্যা করবে না। সন্তানের উন্নতি, শিক্ষায় উন্নতি, প্রেমে উন্নতি, নতুন প্রেম হবে, সন্তান উন্নতি করবে, সন্তান বিদেশ যাবে, সন্তানের জন্য শিক্ষায় উন্নতি হবে, সন্তানের শরীর স্বাস্থ্যে উন্নতি। তাহলে তার জন্য সন্তানকে নিয়ে এই মাসে কোনো চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, এরপরে বলবো যে যারা শিক্ষা লাভ করতে চাইছো, নতুন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ আসবে, নতুন কোর্সে ভর্তি হতে পারো যদি চাও। তো যে অনেকের হয়েছে ইনকমপ্লিট ছিল পড়া বা বিদ্যাটা, সেই বিদ্যাকে আবার শেষ করার জন্য অনেকে ভাবনা চিন্তা করছো, তো সেই ব্যাপার আসবে, অনেকের ক্ষেত্রে হবে, সেই সুযোগটা চলে আসবে, এবং সেই সুযোগ যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আগামী দিনে ওই সুযোগটা আমাদেরকে আরও বড় সুযোগ তৈরি করে দেবে। কি করার? ইনকাম করার, নিজের প্রোফাইলটাকে আরও বেশি বাড়িয়ে তোলার, বড় করার। তো নতুন কোর্সে ভর্তি হবে, নতুন ভোকেশনাল কোর্সে ভর্তি হওয়ার সুযোগ আসবে, সেগুলো করো, ইমপ্রুভ করার সুযোগ আসবে, ইমপ্রুভ করতে পারবে। আচ্ছা, তাহলে শনি যেহেতু পঞ্চমপতি এবং ষষ্ঠপতি, ঋণ নিয়ে যারা বলছি বাড়ি তৈরি করতে চাও, গাড়ি বা জমি জায়গা কিনতে চাও, তারা ঋণ নিয়ে এরা করতে পারবে, ঋণ পাবে, ঋণ শোধও করতে পারবে, অনেকেই শোধ করতে পারবে। ঋণ নিয়ে চিন্তা নেই। শরীর স্বাস্থ্য নিয়ে আমি বলবো চিন্তা থাকলেও কিন্তু
চিন্তা যদি থেকেও থাকে চিন্তা মুক্তও হয়ে যাবে মাসের শেষের দিকে। আচ্ছা, এরপরে রাহু আমাদের কত নম্বর ঘরে আছে? 6 নম্বর। তো 6 নম্বর ঘরে রাহু আছে মানে হলো যে আমাদের শরীর কোনো আলতু ফালতু কারণে খারাপ হবে না, ঠিক আছে? হঠাৎ করে বাইক নিয়ে ঘুরতে গেলাম, হাওয়ায় ঘুরেছি, হয়তো একটু হাঁচি কাশি বা সর্দি হতে পারে, তার বেশি কিছু হবে না, ঠিক আছে? ষষ্ঠে রাহু কি শত্রু জয়ী, মানে ষষ্ঠে রাহু না শত্রু জয়ী, মানে একদম তাকে দেখে কে। ষষ্ঠভাবে রাহুর অবস্থান মানে সে সব দিক থেকে জয় করতে পারবে শত্রুকে, ভিতরে শত্রুকে জয় করতে পারবে আর বাইরের শত্রুকে জয় করতে পারবে। তাই রাহুকে নিয়ে চিন্তা তো কোনো কারণ নেই, রাহু বরং তোমাদের হেল্প করবে। কি করবে? হেল্প করে ওই যে সমস্ত কাজে সমস্যাগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে কাটিয়ে উঠে এগোতে হয় সেটা শেখাবে রাহু, এবং এই মাসে তোমাদের সঙ্গে থেকে সাহায্য করবে। দেবগুরু তো আছেই, দেবগুরু থাকবে দশমভাবে, কর্মে উন্নতি, কর্মলাভ, কর্মে বাধা দূর হবে। অনেকেরই বলেছি কর্ম সম্বন্ধে বা কর্মজগৎ সম্বন্ধে বা কর্মজীবন সম্বন্ধে কিছু দায়িত্ব আছে, সেগুলো পালন করলেই আমরা পালন করতে হবে। হঠাৎ করে দায়িত্ব এসে পড়বে, কিন্তু দায়িত্বটাকে এড়িয়ে গেলে চলবে না, তাহলে আমরা আরও আগামী দিনে ভালো ফল পাবো। তাহলে রবি, বুধ, বৃহস্পতি, কেতু বাকি রইল। আচ্ছা, কেতু আমাদের দ্বাদশভাবে আছে। গুপ্ত শত্রু কিন্তু আমাদের ভেতরেই আছে, খুব কাছাকাছির মধ্যে থাকে, তাদেরকে চিনতে হবে। আমি বলেছি বারবার যে মানুষ চেনা তো আমাদের একটা দরকার, একটা তবু বলছি শত্রু আছে, তারা চেষ্টা করবে একটু পা ধরে টানার, কিন্তু সফল হবে না। ওই যে ষষ্ঠে রাহু, যেমন শত্রু আছে তেমন শত্রুকে দমন করার উপায় ভগবান দিয়ে দেয়, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নাই। তাই এটা বলবো, এই মাসটা সর্বোপরি এই মাসটার কথা বলবো, লাস্টে সব শেষে এটাই বলবো যে ডিসেম্বর মাস কন্যা রাশি, কন্যা লগ্নের জন্য একটা পজিটিভ মাস, পজিটিভ রেজাল্ট পাওয়ার মাস। ভালো ঘটনা ঘটবে শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, ব্যবসাও ভালো যাবে, যেহেতু আমাদের সপ্তমপতি আমাদের দেবগুরু আমাদের দশমভাবে আছে। ব্যবসা করার জন্য আমরা মানে এখন এমন ব্যবসা চলবে যে খাবার সময় পাবো না, হবে কিন্তু। আর আবার বলেছি যারা এই সমস্ত ফিল্ড, যে সমস্ত ফিল্ডে আছো, যারা বুধের যারা কাজ করো, তাদের জন্য খুব একটা মানে দারুণ একটা বিজি শিডিউল চলবে, মানে দারুণ ব্যাপার, এখন খাওয়ার সময় পাবে না ব্যবসা ক্ষেত্রে। তো একটা ভালো মাস, আমি চাই তোমরা আরও বেশি উন্নতি করো, ব্যবসায় উন্নতি করো, চাকরির ক্ষেত্রে উন্নতি করো, পড়াশোনায় উন্নতি করো, এবং সব কিছু হবে এই মাসে, অটোমেটিক হয়ে যাবে। বাধা আসবে, বাধা দূরও হয়ে যাবে, এটাও বলে রাখছি বারবার। বাধা আসবে না বা সমস্যা যে হবে না তা কিন্তু নয়, কারণ বুধ, ওই যে বললাম বুধ কিন্তু থাকবে মঙ্গলের সঙ্গে, এইটা চাপের ব্যাপার। তো চাপ থাকলেও ওই যে দেবগুরু দৃষ্টি আমাদের বাঁচিয়ে দেবে, তাই মন খারাপ বা হতাশ হবার কোনো কারণ নাই, ঠিক আছে?